গেছে তোর মিডলিং দিয়ে। ওই তো রোহান চলে এই এসে। রোহান রেকর্ড করলাম। রোহান রেকর্ড অন করলে আমার বলিস, তখন শুরু করবো। ঠিক আছে, আচ্ছা টপিক গুলো আগে একটু দেখে নেই। আচ্ছা, আমাদের ফাইনালের টপিক এইগুলা। এখন আমি প্রথমে কোডিং থেকে শুরু করি। এই এনসেম্বল লার্নিং এর মধ্যে ম্যাথ থেকে শুরু করি। এরা বুস্ট তুই আর কি হচ্ছে স্ক্রিন এক্সিবুস্ট শেয়ার থেকে। দিছিস? স্ক্রিনশট দেয়নি? না, ও এই জন্যই শিট, বলতেছি। আমি তো পড়ানো শুরু করে দিলাম। মামুন টামুন তো কিছু বলছে না। এত প্রো হয়ে গেছিস, আমার মুখস্থ হয়ে গেছে যে হচ্ছে শেয়ার না দিয়ে শুরু করে দিছিস। দেখা যাচ্ছে? হ্যালো, এই দেখা যাচ্ছে, তুই বলতে থাক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কঠিন ম্যাথ দিয়ে শুরু করি। এটা বুস্ট আর হচ্ছে ভালো কথা, এই গ্রেডিয়েন্ট বুস্টিং কিন্তু আসবে আসবে না, কারণ অন্য সেকশনে করায়নি। তার মানে এটা বুস্ট আর ওকে, হচ্ছে এক্সি বুস্ট, এই দুইটা করলে হবে। থ্যাংক ইউ। এখন এটা বুস্টের ম্যাথ দেখি। ম্যাথ দেখার আগে কোয়েশ্চেনটা দেখি কেমন কোয়েশ্চেন হবে। এই যে এটা বুস্টের কোয়েশ্চেন, এমন ডাটা সেট দেওয়া থাকবে, দেন হচ্ছে আমাদের বলে দেবে কি কি করা লাগবে, বা বলে না দিলেও বলতে পারে এটা বুস্ট ক্লাসিফায়ার করো। তখন আমাদের এইভাবে অ্যান্সার করা লাগবে। প্রথমে অ্যাডাবুস্টের ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়াল স্টেপ। ওইটা হচ্ছে আমাদের প্রথমে তোর হচ্ছে কি বলে ওয়েট বাই করা লাগবে। এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে, সব ডাটা সেটের ক্ষেত্রে ওয়েট সেম হবে অ্যাডাবুস্টে। প্রথমে ওয়েটটা কেমন বার করবো, আমাদের যে কয়টা ডাটা সেট দেওয়া থাকবে, মানে যে কয়টা রো থাকবে, ওই কয়টার হচ্ছে এন। ওই এইখানে এন এর মান কত, 5, মানে 5টা রো আছে। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে সূত্র হচ্ছে 1/n, মানে 1/5 ইকুয়ালস টু 0.2। তাহলে আমাদের ইনিশিয়াল ওয়েট হচ্ছে 0.2। দেন হচ্ছে এবার আমরা একটা এখানে কি বলে, এখানে একটা ডিসিশন ট্রি চালাবো। এটা হচ্ছে যদি কোয়েশ্চেনে বলে দেয় তাহলে সেই কন্ডিশনের উপর বেস করে হবে, আর না বলে দিলে আমরা করব। মানে 5-এর সমান বা 5-এর থেকে ছোট হইলে 1, আর 5-এর থেকে বড় হইলে 0 আমাদের প্রেডিক্টেড মান। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে কি বলে দেওয়া থাকবে এই যে এক্স এর মানটা 5 এর থেকে ছোট আর বড়? না, বলে দেওয়া তো আমাদের অ্যাসাইনমেন্টে তো নাই। এখন হুম, না থাকলে আমরা তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে পয়েন্ট ধরে নেব। ঠিক আছে, সেটা কিসের বেসিসে ধরবো এটাই তো বুঝি না, এটা ওই হচ্ছে জায়গায় তো ধরবো হচ্ছে এই যে সমস্যা। আমাদের দেখ, এখানে ফিচার্স আছে না, দেখ এখানে ফিচারের সর্বোচ্চ মান কত আছে, 10 আছে। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে একটা মিডল মান ধরছি, 5-এর থেকে ছোট বড় ধরছি। যদি এখানে 20 থাকতো তাহলে 10-এর থেকে ছোট বড় ধরতাম। এরকম জাস্ট তুই তোর মতো একটা এখানে একটা ডিসিশন ট্রি চালাবি। এটা যে হচ্ছে তোর 5ই ধরা লাগবে এমন কোনো কথা না। তুই যেমনি ধরবি এখানে কন্ডিশন সেট করবি, তেমনি তোর হচ্ছে এই ওয়াই প্রেডিক্টের এইখানে বসানো লাগবে তোর ওই কন্ডিশনের উপর বেস করে। এখন তাইলে আমরা এখানে কি করছি দেখ, এখানে আমরা নিচ্ছি ওয়াই প্রেডিক্টের মান অন হবে কখন, যখন এক্স এর থেকে মানে 5 বড় বা সমান হবে, মানে 5-এর থেকে এক্স ছোট হবে বা সমান হবে। আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমাদের ওয়াই প্রেডিক্ট হবে 0। দেখ এইখানে আমরা ফিচার, আমাদের যে ফিচার থাকবে ওই ফিচার উপর বেস করে ওয়াই প্রেডিক্ট হবে। তাহলে এখানে 2, 2 মানে কি 5-এর থেকে ছোট, ওই জন্য 1। 4 মানে 5-এর থেকে ছোট, 1। 6, 8, 10 এই তিনটা 5-এর থেকে বড়, ওই জন্য 0। ঠিক আছে, এই তিনটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে আছে, আর আমরা ওয়াই প্রেডিক্ট বার করছি ডিসিশন ট্রির মাধ্যমে, আমাদের এই কন্ডিশনের উপর বেস করে এই প্রেডিক্ট বার করছি। এখন দেখ এইখানে আমাদের লেভেল দেওয়া ছিল আর আমরা প্রেডিক্ট করছি, অ্যাকচুয়াল দেওয়া ছিল প্রেডিক্ট করছি, এর মধ্যে দেখ ডিফারেন্স কোথায় আছে। যেখানে ডিফারেন্স আসবে সেইটা হচ্ছে আমাদের হচ্ছে রং প্রেডিক্ট করছে। এখানে দেখ আমাদের হচ্ছে কোয়েশ্চেনে ছিল 1, কিন্তু আমাদের প্রেডিক্ট করছে 0, এই জন্য এটা রং প্রেডিকশন। এখানে আমাদের কোয়েশ্চেনে বলছে যে মিসক্লাসিফাইড পয়েন্ট কোনটা সেটা বার করতে বলছে, আইডেন্টিফাই মিসক্লাসিফাইড পয়েন্ট, মানে যেটা তোর হচ্ছে রং প্রেডিক্ট করছে ওইটা, এইটা হচ্ছে রং প্রেডিক্ট করছে। এবার দেন আমাদের ক্লাসিফায়ার ওয়েট বাইর করা লাগবে। স্টেপ 2 তে যে ক্লাসিফায়ার ওয়েটের সূত্র হচ্ছে আলফা ইকুয়ালস টু হাফ ইন্টু লন
ইনটু 1 মাইনাস ইরর বাই ইরর। আচ্ছা, এখানে এটা কি দাঁড়া, এটা কি ক্লাসিফায়ার যে ওয়েটটা বের করতেছে, এটা কি শুধু মিস ক্লাসিফিকেশন যেটা হবে সেটার জন্য? মিস ক্লাসি না না সেটার জন্য না। ক্লাসিফায়ার ওইটা আমাদের হচ্ছে ওয়েট আপডেট করার ক্ষেত্রে এটা কাজে লাগবে, এই মানটা। এটা সবার জন্য। আচ্ছা আচ্ছা। এখন আমাদের ইরর, এখানে ইররের মান হচ্ছে আমরা প্রথমে যে ইনিশিয়াল ওয়েট বার করছি ওইটা হচ্ছে ইররের মান 0.2। দেন হচ্ছে আমরা এখানে তোর বসাইলে ক্যালকুলেশন করলে এটা আসবে। দেন স্টেপ 3 তে যে আমরা আপডেট করব আমাদের ওয়েট গুলা। ওয়েট আপডেটের দুইটা সূত্র। একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুই রকম প্রেডিক্ট হয়েছে, একটা রং আর একটা আরগুলা কারেক্ট। মানে রং প্রেডিক্টের জন্য একটা সূত্র আর কারেক্টের জন্য আরেকটা সূত্র। দেখ, ফর রং ক্লাসিফাই মানে যেগুলা রং ক্লাসিফাই করেছে তার জন্য এই সূত্র যাচ্ছে, নিউ ওয়েট ইকুয়ালস টু কারেন্ট ওয়েট ইনটু ই টু দি পাওয়ার আলফা। আচ্ছা শোন, একটা কথা আছে, ম্যাম একটা ক্লাসে করাইছিল যে ধর তুই এখানে একটা রোতে মিসক্লাসিফাইডটা পাইছিস, হুম এখানে ধর দুইটা রো আসতে পারে, আমার হুম দুইটা রোতে হচ্ছে মিসক্লাসিফাইডটা হলো, তো হুম তখন আমি এই ইররটা কিভাবে বের করব? ওখানে ম্যাডাম লেক্সে দেখি যে দুইটা যোগ করছে, ওই ধর ওয়ের দুইটা, ওই ধর দুইটা রো হলে ওখানে 0.2 আর 0.2 যোগ করে 0.4টা হচ্ছে ইরর বের করছে। কোথায় এখানে দুইটা? তোর একটা রো, এইখানে আমাদের আচ্ছা একটা আমি, হ্যাঁ একটা একটা হইছে আসছিল যদি যদি, দুইটা হইতো। হ্যাঁ এখন দুইটা হইলে সমস্যা নাই তো, আমরা হচ্ছে সেম ভাবে করব। ধর আমাদের এখানে দুইটা হইছে, তার মানে আমরা এখানে মিস ক্লাসিফাইড পয়েন্ট লিখতাম দুইটা, ঠিক আছে, দিতাম। হুম এবার দেন হচ্ছে আমরা এই সেম ভাবে সূত্র বাইর করতাম আলফার মান। দেন হচ্ছে আপডেট, এটা এগুলো সেম থাকতো। নিউ ওয়েট তোর হচ্ছে রং ক্লাসিফাইয়ের জন্য এইটা বাইর করে না লাগবে। আর যখন হচ্ছে কারেক্টলি ক্লাসিফাই করবে তার জন্য এই হচ্ছে জাস্ট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা হবে। দেন এই দুইটা পয়েন্ট বাইর করে নিছি। তো এবার হচ্ছে আমাদের দেখ, তুই বলছিস যদি মানে যদি দুইটা রং হইতো, তাহলে দেখ আমাদের ইয়েস, হচ্ছে এই নিউ ওয়েট, যখন আমরা নিউ ওয়েট আপডেট করব তখন দেখ আমাদের এখানে কি নিছি, দেখ পয়েন্ট অন পয়েন্ট অন পয়েন্ট অন পয়েন্ট অন, মানে 4টা পয়েন্ট অন। কারণ কি, আমাদের প্রথম 4টা কি ছিল? প্রথম 4টাই ছিল কারেক্ট। এগুলা কারেক্টলি হুম, ক্লাসিফাই করছে না, ওই জন্য আমরা হ্যাঁ কারেক্টের হ্যাঁ। মানটা নিচ্ছি। দেখ এই যে কারেক্টের মান নিচ্ছে এই প্রথম 4টা, আর নিচেরটা হচ্ছে রং ক্লাসিফাই, ওই জন্য এই রং এর মানটা নিচ্ছে এটা। এখন যদি এটা যদি রং হইতো তাহলে আমরা এখানে পয়েন্ট ওয়ান না দিয়ে 0.39 দিতাম, আর সবই তো সেম। ও আচ্ছা, তাইলে এই নিউ ওয়েটের জায়গায় আমরা কি করতাম, ওই যে যেই জায়গায় আমার হচ্ছে ভুল থাকবে সেই জায়গায় হচ্ছে 0.39 দিতাম। হ্যাঁ, সেই জায়গায় 0.39 দিয়ে হচ্ছে আমরা যোগ করছি, যোগ করে দেখতেছি যে ওয়ানের থেকে মানে আমাদের ওয়ানের সমান হচ্ছে কিনা, ওয়ান হচ্ছে কিনা যোগফল। যদি ওয়ান না হয় তাইলে আমাদের এটা নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ ওয়েট হচ্ছে এই যে প্রথমটা মানে পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই যেটা বাইরে হয়েছে ওইটা, পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই যেটা বাইরে হয়েছে ওইটা, মানে এইগুলা ডিভাইডেড বাই যেটা বাইরে হয়েছে ওইটা, এই যে হ্যাঁ ইকুয়ালস হ্যাঁ, টু এটা এইগুলা বুঝছি, এইগুলা সমস্যা যোগ নেই। করলে দেখ আমাদের নর্মালাইজের মান হবে অন। দেন এবার আমাদের রেঞ্জ বাইর করা লাগবে। রেঞ্জে এই যে আমরা পয়েন্ট বসালাম, দেন হচ্ছে ফিচার্স গুলা নিলাম, এটা এটা পয়েন্ট, এই পয়েন্টটা না নিলে হয়, এই কলামটা আমি এমনি নিয়েছিলাম। দেন হচ্ছে নর্মালাইজ ওয়েট আর হচ্ছে রেঞ্জ। এখন নর্মালাইজ ওয়েট এই মানগুলা কেমনে পাইছি, এই মানগুলা কিন্তু এইখান থেকে বাইর হচ্ছে। এই 1/0.79 দিলে হচ্ছে এই 1.125 বাইর হবে। এটা দিলে এই সব প্রথম 4টা দেখ সেম, আর এটা দিলে এই 0.499 বাইর হবে। দেন হচ্ছে আমরা রেঞ্জ কেমনে বাইর করবো, রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে এই পর্যন্ত 0.125। দেন এবার 0.125 থেকে শুরু হয়ে এই দুইটা যোগ করলে যেটা হবে এটা। দেন ওইটা থেকে শুরু হয়ে এই তিনটা যোগ করলে যেটা হবে সেটা। দেন হচ্ছে 3.375 থেকে এই 4টা যোগ করলে যেটা হবে সেটা। 0.5 থেকে এই সবগুলা যোগ করলে যেটা হবে সেটা, এই 1 পর্যন্ত। এই রেঞ্জ বাইর করা বোঝা গেছে? হ্যাঁ, ওই আগের যেটা বের হয় তার সাথে আগেরটা যোগ দিলেই তো হ্যাঁ পরেরটা হ্যাঁ বের হয়। হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে শোন, এই বল। জায়গায় তোর কি এই যে এটা তুই হচ্ছে আগে ওই যে অ্যাসাইনমেন্টে যখন জমা দিছিলি সেই ম্যাথ না এটা? হুম এটা কি তুই একদম 100% শিওর যে একদম অ্যাকিউরেট এই নিয়মে ম্যাডাম হচ্ছে চাইছে? হ্যাঁ, এটা ওইটা হয়েছে কিনা, হুম ম্যাম একটা অ্যান্সার প্রোভাইড করছে না, হুম। ওইটার সাথে মিলাইছে। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আচ্ছা মানে আরেকটা কোশ্চেন, যে এখানে ফিচার, শোন এখানে ফিচার যে কয়টাই থাক, আমার এখানে তো ফিচার নিয়ে কোনো কাহিনী নাই, তো হুম 2-3টা ফিচার থাকলো সমস্যা নাই তো? না সেম আচ্ছা ভাবে।
ঠিক আছে। এবার হচ্ছে দেখ জেনারেট মানে এবার আমাদের মানে এখানে 5টা ছিল আমাদের রো, 5টা র্যান্ডম ভ্যালু জেনারেট করা লাগবে। এই 5টা ভ্যালু আমরা আমাদের নিজেদের মতো নিব। এইখানে দেখ আমি নিজের মতো এই 5টা ভ্যালু নিয়েছি। এবার দেখা লাগবে এই যে 0.13 এইটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে। 0.13 কোনটার মধ্যে পড়তেছে, এই সেকেন্ড রোতে পড়তেছে, ওই জন্য রো 2 লিখছি। 0.43 কোথায় পড়ছে, 0.43 পড়তেছে হচ্ছে এই যে 4 নম্বর রোতে, ওই জন্য 4 নম্বর রো। এই সবগুলা কোন কোন রোতে পড়তেছে এটা লিখছি। এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেনে বলছে লাস্টে নেক্সট উইক ক্লাসিফায়ার ইনপুট, ওইটা বার করা লাগবে। এখন নেক্সট উইক ক্লাসিফায়ার ইনপুট হচ্ছে কেমনে বার করব, এই পয়েন্ট দিলাম, ফিচার দিলাম আর লেভেল, এই পয়েন্ট 5টা দিলাম। এইখানে দেখ আমাদের ফিচার আসবে কিসের উপর বেস করে, ফিচার আসবে এইগুলোর উপর বেস করে। দেখ আমাদের প্রথমে কি রো 2, রো 2 মানে 2 নাম্বার। এখন 2 নাম্বার ফিচারের মান কত, 4, ওই 4টাই দিচ্ছে এইখানে, এই যে 4 এইখানে। তারপরে কি রো 4, রো 4 এর মান কত, রো 4 এর মান হচ্ছে 8, ওই দেখ 8টাই দিচ্ছে এইখানে। দেন রো 5, রো 5 এর মান 10, এই যে 3টা 10। এবার হচ্ছে এইখানে লেভেল কেমন দিচ্ছি আমরা, এই 4 এর লেভেল যত ওই লেভেলটা দিচ্ছি। 4 এর লেভেল দেখ অন, এইখানে 4 এর লেভেল অন। এইভাবে আমরা দেখে দেখে দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাডাবুস্ট। আর কারোর তো কোনো কোয়েশ্চেন নাই অ্যাডাবুস্টে মনে হয়? আর এই ভিডিও বারবার দেখলে হয়ে যাবেন, আর একবার দেখলে হয়ে যাবে যদি কোথাও ঝামেলা থাকে। এবার এক্সিবুস্ট, এক্সিবুস্টের এই যে যেটা হচ্ছে ডাবল ফিচার আছে এটা দেখি। ডাবল ফিচার দেখ হচ্ছে এখানে দেখ এক্স এক্স ওয়ান দেওয়া আছে, এক্স টু দেওয়া আছে, একটা নিউমেরিক একটা ক্যাটাগরিক্যাল। এখন এখানে আমাদের এক্সিবুস্ট করার নিয়ম দেখ, প্রথমে ইনিশিয়াল প্রেডিকশন করা লাগবে। ইনিশিয়াল প্রেডিকশনের সূত্র কি, ওটা হচ্ছে ওয়াই এর মিন। আমাদের ওয়াই দেওয়া থাকবে কোশ্চেনে, এই যে কোশ্চেনে লেভেল দেওয়া থাকবে ওয়াই মানে অ্যাকচুয়াল আউটপুট, ওইটা দেওয়া থাকবে। ওই অ্যাকচুয়াল আউটপুটের মিন করব, মিন করে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রেডিকশন। ইনিশিয়াল প্রেডিকশনের মান হচ্ছে 3.9। দেন হচ্ছে আমাদের কি করতে বলছে, আমাদের হচ্ছে কি রেসিডুয়াল বার করতে বলছে, কম্পিউট রেসিডুয়াল। রেসিডুয়ালের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস F0, এখানে F0 মানে হচ্ছে মিন ইনিশিয়াল প্রেডিকশন, ওয়াই মাইনাস F0। তাহলে এই দেখ আমরা হচ্ছে প্রথমে পয়েন্ট নিচ্ছি, দেন হচ্ছে ওয়াই দিচ্ছি, তারপর F0 দিচ্ছি, দেন হচ্ছে রেসিডুয়াল দিচ্ছি। এখন ওয়াই এর মান তো আমাদের কোশ্চেনে আছে, এই ওয়াই এর মান দিছি, আর এইখানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু বাইরে হচ্ছে, এটা দিচ্ছি। এবারে আমরা রেসিডুয়ালের মান কেমন বাইর করবো, ওয়াই মাইনাস F0, তাহলে 2.6 মাইনাস 3.9, এইটা 3.7 মাইনাস 3.9, এই যে মানে এইভাবে বিয়োগ করে গিয়ে যেটা হবে এইটা হচ্ছে আমাদের রেসিডুয়ালের মান, ঠিক আছে। দেন রেসিডুয়াল বাইর হয়েছে, দেন হচ্ছে বাইর করা লাগবে ফিটা ফার্স্ট উইক লার্নার। এখন ফিটা ফার্স্ট উইক লার্নার হচ্ছে কেমনে বাইর করব, দেখ প্রথমে আমাদের এসএস রুট বাইর করা লাগবে, তার জন্য এসএস রুট কাজে লাগবে, এই জন্য প্রথমে বাইর করে নিচ্ছি। এসএস রুটের কেমনে বাইর করব, আমাদের রেসিডুয়াল যেটা পাইছি এই রেসিডুয়াল গুলা সামের হোল স্কয়ার ডিভাইডেড বাই যে কয়টা আছে ওই কয়টা, ওই যে গড়ের মতো। এখানে 4টা আছে ফিচার, ওই জন্য 4টা রো আছে, এই জন্য 4 দিছি। দেন হচ্ছে আমাদের মানে আছে এসএস রুটের মান 0। এবার আমরা স্প্লিট করব, ঠিক আছে। স্প্লিট করব কিসের উপর বেস করে, স্প্লিট করব আমরা হচ্ছে আমাদের ফিচারের উপর বেস করে, মানে ইনপুটে যা দেওয়া থাকবে x1, এই যে x1 এর উপর বেস করে আমরা স্প্লিট করব। দেখ এখানে দুইটা দুইটা করে নেওয়া লাগে, প্রথমে 1 আর 2, তারপর 2 3, তারপর 3 4, দুইটা দুইটা করে নিয়ে এই যে আমাদের একটু দাঁড়া, একটু দাঁড়া। এখন ধর আমরা তো ম্যাডাম ফার্স্ট ক্লাসে ওই যে আউটপুট দিয়ে করাইছিল, এখন ম্যাডাম কি এটা একদম আমাদের পুরোপুরি বলে দিছে যে হচ্ছে সবকিছু আমাদের ইনপুটের উপর স্প্লিট গুলো করতে হবে, ধর সেটা হুম হোক ক্যাটাগরি আর হোক নিউমেরিক্যাল। হুম ইনপুটের উপর। আচ্ছা, এই যে বাড়ি করলাম, এবার আমরা স্প্লিট করব। ফার্স্ট স্প্লিটে যাবে 1.9, তাহলে x1 এর থেকে বড় এবং সমান 1.9, এই কন্ডিশন দিলাম। এই কন্ডিশন যেটা ট্রু করবে সেটা যাবে আমাদের লেফট সাইডে, আর যেগুলো ফলস করবে সেগুলো যাবে রাইট সাইডে, ঠিক আছে। এখন 1.9, 1.9 এই কন্ডিশনের উপর দেখ, এই কন্ডিশন তোর ফিল আপ করছে কোথায়, আমাদের 1.9 না, কোশ্চেনে যা, কোশ্চেনে যা। এই যে
1.9 বড় হবে, তার মানে কি এই যে 1.5, 1.5 ঠিক আছে? এটা রেসিডুয়াল মান বসবে তো। হ্যাঁ, এর রেসিডুয়াল মান, প্রথমটার রেসিডুয়াল মান কত আছে? প্রথমটার রেসিডুয়াল মান হচ্ছে -1.3, এই যে -1.3 যাচ্ছে লেফটে। এবার 1.9 এর থেকে তো আর কোনো বড় নাই, মানে আর কোনো ছোট নাই, তো সবগুলো 1.9 এর বড়, ওই জন্য সবগুলো যাবে রাইটে, এই যে রাইটে রেসিডুয়ালের মান। এখানে কিন্তু রেসিডুয়ালের মান আসবে, ফিচার না কিন্তু। এখন হ্যাঁ দেন হ্যাঁ হচ্ছে আমরা এইখান থেকে এসএস লেফট করব। এসএস লেফটের সূত্র কি, যেটা থাকবে ওইটার হোল স্কয়ার ডিভাইডেড বাই যে কয়টা থাকবে সেই কয়টা, মানে এখানে একই সূত্র, একটা আছে ওই রুটের জন্য এক। রুটের সূত্র যেটা ওটাও হ্যাঁ তো হ্যাঁ, একই সূত্র। একই সূত্র। রাইটেও সেম, এই তিনটা সাম করে হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 হবে, করলে এটা। দেন হচ্ছে আমরা গেইনের সূত্র হচ্ছে এসএস লেফট প্লাস এসএস রুট মাইনাস এসএস, হ্যাঁ, সরি, এসএস এক্সেস লেফট লেফট প্লাস রাইট এসএস রাইট রাইট মাইনাস এসএস মাইনাস রুট, রুট। এই যে রুটের মান 0, এই দুইটা মাইনাস রুটের মান 0, এই যে গেইন। সেম ভাবে স্প্লিট 2 করা লাগবে, স্প্লিট 3 করা লাগবে, এই সেম ভাবে তিনটা করব। তিনটা করে আমাদের তিনটা আলাদা আলাদা গেইন বাইর হবে। দেন হচ্ছে এইখানে দেখ স্প্লিট 4 এ ক্যাটাগরিক্যালও আছে আমাদের, ওই জন্য ওই সরি, ক্যাটাগরিক্যালে কি কি আছে, দুইটা আছে, এ আছে আর বি আছে, তাহলে আমরা একটা চেক করলে আরেকটা তো পেয়ে যাব। এখন আমরা দেখা যাচ্ছে এখানে চেক করছি এই x2 = a কিনা, যেটা মানে যদি ট্রু হয়, ট্রু হইলে লেফটের আর ফলস হইলে রাইটে, তাহলে এ আছে কোনগুলাতে, এ আছে প্রথমটাতে আর 3 নাম্বারটাতে। তাহলে প্রথম মানে অন আর থার্ড এই দুইটার রেসিডুয়ালের মান এই -1.3 আর 0.3, এই যে -1.3 আর 0.3 লেফটে, আর বাকি দুইটা রাইটে। দেন হচ্ছে এখান থেকে এসএস লেফট এসএস রাইট গেইন। এখন এই চারটা গেইনের মধ্যে আমাদের দেখা লাগবে হাইয়েস্ট গেইন কোনটা। এখানে আমাদের হাইয়েস্ট গেইন আছে দুইটা, তাহলে যদি এমন যদি একাধিক আসে তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। এখন আমি কাজ করছি প্রথমটা নিয়ে, এই যে প্রথমটা, এই যে প্রথমটা এখানে নিয়ে নিছি, লেফটে যেটা ছিল, ওইটা রুট হবে। হ্যাঁ রাইটে যেটা ছিল ওইটা বসাইছি। এবার হচ্ছে এখানে আমরা এভারেজ করব, এখানে কিন্তু আর এসএস লেফট রাইট না, এখানে এবার এভারেজ করব। এভারেজ ইকুয়ালস টু এটার তো এভারেজ করলে যা তাই, এটার এভারেজ করলে এই মান। এখন এভারেজের মান পেয়ে গেছি, এইটা আমি এইচ অন ধরে নিয়েছি। ওরা এইচ অন কেন ধরছি পরে দেখাচ্ছি। এবার আমাদের আপডেট করা লাগবে, প্রেডিকশন গুলো আপডেট করা লাগবে, ঠিক আছে? আপডেটেড প্রেডিকশনের সূত্র হচ্ছে f1 = f0 প্লাস ইটা ইন্টু এইচ অন। এখন এটা কিভাবে কাজ করছে দেখাচ্ছি। এটার মানে আমি অন ধরছি, যদি কোশ্চেনে দেওয়া না থাকে তা 1.5 0.2 এক একজন এক রকম ধরে, এটা কোনো সমস্যা না, 0.1ও ধরে। এখন আমরা হচ্ছে আপডেট করব প্রেডিকশনের মান, এখানে আমি পয়েন্ট নিচ্ছি, x1 নিচ্ছি, এই x1 না নিলেও হয়। দেন হচ্ছে f0 তো আমাদের সূত্রে আছে, এই জন্য f0 লাগবে, h1ও লাগবে আপডেট করার জন্য, এই জন্য এই দুটো নিয়ে নিছি। তাহলে দেখ f0 আমরা প্রথমে করছিলাম, প্রথম যে ইনিশিয়াল ওয়েট বাই করেছিলাম, ইনিশিয়াল প্রেডিকশন বাই করেছিলাম, ওইটা হচ্ছে f0 এই 3.9, এই সবগুলোর জন্য সেম বসালাম। দেন h1, এবার h1 কেমনে আসবে? h1 হচ্ছে, দেখ এই সাইডে কি আছে, সরি দাঁড়া, h1 কেমনে আইছে, ও h1 হচ্ছে আমাদের লেফটে কি -1.3 আছে, কোনটার জন্য -1.3 কোনটা ছিল, এই যে প্রথমটা প্রথমটা প্রথমটার ছিল, জন্য। হুম প্রথমটা ছিল না, ওই জন্য যে হুম হুম প্রথমটায় -1.3 দিছি, আর বাকি হুম তিনটা তো নিচে তিনটা, জিরো ওই জন্য পয়েন্ট দেখে বাকি তিনটা দিচ্ছে এই মান, ঠিক আছে? এই সনের মান এবার বসালাম। দেন হচ্ছে আমরা এবার করবো f1 বাই করবো, আমাদের কাছে তিনটাই আছে, আমরা f1 বাই করতে পারবো। প্রথমটা একটা দেখাই দেয় কেমনে বাই করছি, f0 3.9 প্লাস 1 ইন্টু -1.3 করলে 2.6 বার হবে, মানে এই সূত্রে আমরা যদি এই মান বসাই তাহলে হচ্ছে এই 2.6 বার হবে। সেম ভাবে এই মানগুলো বসাই আমরা এই মান পাবো, f1 এর মান পাবো, মানে আপডেটেড প্রেডিকশন পাবো। দেন আমাদের রেসিডুয়াল আপডেট করা লাগবে, নিউ রেসিডুয়ালের সূত্র কি y - f1, তাহলে y আমাদের লাগবে, y এই পয়েন্ট নিলাম, y লাগবে এই জন্য এই y কলাম নিলাম। দেন লাগবে f1, এই আমরা f1 পেয়ে গেছি, নতুন f1, এই যে f1 এর মানগুলো এই দিচ্ছি। দেন নিউ রেসিডুয়ালের সূত্র কি হবে, y - f1, তাহলে তাই, এই যে নিউ রেসিডুয়াল এই পর্যন্ত ক্লিয়ার ওয়াইটা হবে। কই থেকে পাইলাম?
হ্যাঁ, ভুলে গেলাম ওয়াই কই থেকে পাইলাম, ওয়াই তো আউটপুট। আমাদের ওয়াই তো আমাদের কোয়েশ্চেনে আছে, এই যে। আউটপুট। হ্যাঁ, বুঝতে পারছি, আউটপুট। এই পর্যন্ত করলে হবে। আমি তারপরে আরেকবার করছিলাম, ওইগুলা লাগবে না, দেখলাম ম্যাম জাস্ট পিডিএফ দিয়েছে, ওইখানে ম্যাম এই পর্যন্ত করা। এখন ওই পর্যন্ত করা হলো, ম্যাম কি আমাদের ওই পর্যন্ত মানবে? মানে এটা তো আমরা জাস্ট রুটটা বের করলাম, এটা তো রুট বের করা পর্যন্ত। এটা হচ্ছে ইয়ে করছি আমরা, কারণ ওইখানে ম্যাম ম্যাম তো ওইটাই দিছে, কারণ হচ্ছে দেখ এখানে আমরা করছি এই পর্যন্ত। এরপরে দেন ফিট আর সেকেন্ড উইক লার্নার, এইটা কিন্তু এটাতে ম্যাম এটাতে করা নাই। ফিট আর সেকেন্ড উইক লার্নার করতে গেলে তোর আবার এসএস রুট করে, আবার স্প্লিট করে, আবার হচ্ছে দেন হচ্ছে এই পর্যন্ত আবার যাওয়া লাগবে। এখন ওইটাই তো দেখছি নাই, ওই জন্য আমি আর দেই নাই ওই স্লাইড আর পরের পেজগুলা। খাও, আর এত আচ্ছা, বড় দিবে না, এইটা হচ্ছে আরেকটা নিয়ম। বিষয় আছে। ওই যে ধর আমাদের সিটিতে একটা দিছিল না, ওই হাউসের, যাই হোক, এখানে ধর তোর এ আর বি আছে না ক্যাটাগরিক্যাল, যদি এখানে তিনটা থাকতো, আমরা তো এখানে একটা এ কে নিয়ে ধরছি, আর তিনটা থাকলে তো আমাদের তিনটা হচ্ছে স্প্লিট হইতো এই জায়গায়। ধর এক পাশে এ থাকলে আর এক পাশে বি আর সি থাকতো, আর এক পাশে যদি বি থাকতো, এরকম করে তিনটা আমার, হ্যাঁ, তিনটা ওটা তো কম্বিনেশন হইতো না। তিনটা কম্বিনেশন কেন লাগবে? আমার তো আমি যদি ইয়ে দিয়ে চেক করি যে কিনা, যদি ইয়ে হয় তাহলে বাম সাইডে আসবে, আর যদি ইয়ে না হয় বি সি হলে ডান সাইডে যাবে। ও, তাও একবারই তো হচ্ছে, আচ্ছা যাই হোক। হুম, আর অত কঠিন দেবে বলে মনে হয় না। এটাই তো অনেক বড় হচ্ছে এই পর্যন্ত করলে। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের এক্সিবোস্ট। তাহলে ম্যাম ক্লাসে ওসব কি লিখে দিল, কি করাইলো, বুঝলাম না জানি, কিছুই। আমাদের মতো মানুষ থেকে চাকরি দেয় কাদেরটা কি জানি। এইসব শেষ হতে 2টা ক্লাস লাগে, আর বাকি সব ক্লাস হবে রিভিশন। ম্যাডামকে বলে দেই তাইলে কথা। এ খাইছে তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ম্যাথ এটা শেষ হয়েছে। এবার কোনটা করব? স্লাইডে কি আছে দেখি। ও, মডেল ইভালুয়েশন, এটা ইজি আছে। এখানে হচ্ছে মাল্টি ক্লাস। এটা বাদ, এটা সবাই পারে। সবাই এটা বাদ দেবো না? মামুন, রোহান, ওরা কেউ আছে? আরে সবগুলা ব্যাপার, দেখো, বাদ দেবো কি আবার? সব একবার আরে না, তোমার রিভিশন বাদ দিয়ে নাই দাও। কোনো। আচ্ছা, এইখানে আমাদের একটা এরকম কনফিউশন ম্যাট্রিক্স দিবে। দেন হচ্ছে এইখানে মাল্টি ক্লাস, মানে একাধিক ক্লাস থাকতে পারে, ঠিক আছে? এটা কোনো বিষয় না। আমরা হচ্ছে প্রথমে এরকম একটা বক্স দিবে, আমরা কি করব, টোটাল করে নেব, কলাম ওয়াইজ টোটাল করব, আর হচ্ছে কি বলে এটা, রো ওয়াইজ টোটাল করব। দেন এবার লিখবো। এবার হচ্ছে আমাদের প্রিসিশন রিকল, আমাদের সিটিতে যেমন আইছিল অমন বাড়ি করা লাগবে। তাইলে আমরা ধর হচ্ছে প্রথমে 40-এর, হ্যাঁ, ফার্স্ট ক্লাসের জন্য F0, এই 0 ক্লাসের জন্য আমরা বাই করব প্রিসিশন। 0 ক্লাসের জন্য প্রিসিশন মানে প্রিসিশনের সূত্র কি? টিপি বাই টিপি প্লাস এফপি, নাকি? হ্যাঁ, টিপি বাই টিপি প্লাস প্রেডিক্ট, এফপি, মানে টিপি এখানে হচ্ছে অল ট্রু পজিটিভ। প্রেডিকশন ইয়েস হবে। হ্যাঁ, সব থেকে ইজিয়েস্ট একটা নিয়ম বলি, প্রিসিশন যখন আমরা এইরকম প্রেডিকশনের বাইর, ইয়েস। হ্যাঁ, এত কিছু কোনো সূত্র টুত্র কিছু জানা লাগবে না। যখন আমরা প্রিসিশন বাইর করব এই ক্লাসের জন্য, প্রেডিকশনের এইটা ইয়েস। দিব উপরে, দেন হচ্ছে নিচে যে টোটালটা করি সেটা দেবো নিচে, কলাম ওয়াইজ যে টোটাল ওইটা যাবে নিচে প্রিসিশনের ক্ষেত্রে। আর যখন আমরা রিকল করব তখন হচ্ছে এই উপরে ওইটা সেম থাকবে, আর রিকলের ক্ষেত্রে নিচে যাবে 55, রিকলে যাবে রো ওয়াইজ, আর হচ্ছে প্রিসিশনে আসবে কলাম ওয়াইজ। ঠিক আছে? দেখ এখানে প্রথমে 40, মানে এটা তো আমাদের হচ্ছে টিপি 0 ক্লাসের জন্য, ওই জন্য 40 যাবে প্রথমে, 40 প্রথমে, দেন হচ্ছে কলাম ওয়াইজ যে টোটাল 61 এটা যাচ্ছে নিচে। দেন আমার এতে এবার 50-এর জন্য, মানে এই যে 1 ক্লাস 1 এর জন্য 50 যাবে উপরে, আর হচ্ছে এই কলাম ওয়াইজ কত আছে টোটাল 63, ওটা যাবে নিচে। দেন হচ্ছে 30-এর জন্য, 30-এর জন্য উপরে 30, এই কলাম ওয়াইজ আছে 47, ওই 47 যাচ্ছে নিচে। এই হচ্ছে প্রিসিশন এমনে বাইর করবো। আর রিকল কেমনে বাইর করবো তাহলে? রিকল হচ্ছে 0 ক্লাসের জন্য 40 যাবে উপরে, আর নিচে যাবে 55, 50 যাবে উপরে, নিচে যাবে 70, 30 যাবে উপরে, নিচে যাবে 46, এই যে 46। এইভাবে আমরা বাই করবো প্রিসিশন রিকল। আর যদি বলে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা হচ্ছে F1 স্কোর লাগবে, তাহলে সেক্ষেত্রে কি করবো,
প্রথমে হচ্ছে p0 বাইর করব, দেন হচ্ছে r0 বাইর করব। তাহলে তো আমরা এবার হচ্ছে f1 এর সূত্র জানি, f1 ইকুয়ালস টু কি বলা সেটা ভুলে গেছি কি এই f1 এফআই স্কোর হ্যাঁ এফআই স্কোর এফআই স্কোর বের করার জন্য 2 ও ইনটু আচ্ছা প্রিসিশন গুণন হচ্ছে রিকল, হ্যাঁ নিচে হচ্ছে ডিভাইডেড হ্যাঁ প্রিসিশন প্লাস রিকল। এই যে প্রিসিশন আর রিকলের মান পাইলে আমরা হচ্ছে f1 স্কোর পাবো। সেম ভাবে প্রতিটার জন্য বার করবো। আর যদি বলে ওভারঅল, আমাদের হচ্ছে সিটিতে দিছিল ওভারঅল একই ওভারঅল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কোনাগুনি নেবো, এই যে 40 50 30 এই তিনটা যাবে উপরে, দেন এই সবগুলা টোটাল যাবে নিচে। এই 40 50 30 যাবে উপরে আর সবগুলা যাবে হচ্ছে নিচে। এটা করলে ওভারঅল আলাদা আলাদা অ্যাকুরেসি আছে নাকি এখানে? আলাদা আলাদা করেছি তো ম্যাম করায়নি। আচ্ছা আর এখানে এভাবেই তো ধর প্রিসিশন আর রিকল ওই যে প্রত্যেকটা ক্লাসের জন্য বের করে ওটাকেও অ্যাভারেজ করলাম, আবার হচ্ছে রিকলকেও অ্যাভারেজ করলাম, তাইলেই তো। হুম আর হুম কি আর এখানে কিছু কি নাই আর অন্য কিছু আছে? না, এখানে আর কিছু নাই। আচ্ছা এবার হচ্ছে আরওসি কার্ভ আমরা ইস্যু করছি প্যাটার্নেও। দেখা যাচ্ছে এইরকম একটা ডাটা সেট দেওয়া থাকবে, দেন আমাদের কয়েকটা থ্রেশহোল্ডের মান দেওয়া থাকবে। এই যে আমি এখানে বসাইছি 0.8 0.5 0.3। এখন আমরা হচ্ছে এখানে করব 0.8 এর জন্য আমাদের দেখা লাগবে 0.8 এর সমান এবং ওর থেকে বড় যার সাথে মেলবে সেটা যাবে অন হবে নাকি। এই যে প্রেডিকশনে দেখবো আমরা, তাহলে 0.8 এর সমান বা বড় হচ্ছে এই দেখ 0.9 বড় মানে 1 দিচ্ছি, 0.8 এর সমান বা বড় এই 0.8 মানে 1 দিচ্ছি, দেখ এইগুলা সব 0.8 এর ছোট, ওই জন্য 0 দিচ্ছি। দেন হচ্ছে 0.5 যখন আমরা থ্রেশহোল্ড ধরতেছি তখন হচ্ছে দেখ 0.5 এর সমান বা বড় হইলে 1, ওর নিচের গুলা সব 0। সেম ভাবে 0.3 সেম ভাবে আমরা 1 আর 0 বসে নিব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা করব কি বলবে প্রতিটা থ্রেশহোল্ডের জন্য টিপিআর আর এফপিআর বার করব। টিপিআর এর সূত্র কি, টিপিআর সূত্র হচ্ছে টিপি বাই পি, আর এফপিআর এর সূত্র হচ্ছে এফপি বাই এন। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল যে কয়টা পজিটিভ থাকবে ওই টিপির নিচে বসাই দিবি, আর হচ্ছে ওই যে নিচে নেগেটিভটা, আর এত ক্যালকুলেশন দরকার নাই, এত এত এর দরকার নাই। তাহলে হচ্ছে টিপিআর কেমনে বার করব, প্রথমটা উপরে যাবে টিপি মানে ট্রু পজিটিভ, মানে অ্যাকচুয়ালও পজিটিভ হবে আমাদের প্রেডিকশনও পজিটিভ হবে। দেখ অন দুইটাতে কি কি আছে, কয়টা আছে, এই একটা আর একটাও নাই, তার একটাই মানে আছে উপরে যাবে 1, নিচে আসবে আমাদের এখানে অ্যাকচুয়াল কয়টা পজিটিভ আছে, একটা অ্যাকচুয়াল দুইটা পজিটিভ তিনটা, আছে। এই যে 1/3। এটা হচ্ছে টিপিআর। এফপিআর কেমনে বার করব, এফপিআর এফপি উপরে হচ্ছে এফপি মানে আমাদের প্রেডিক্ট করবে ট্রু কিন্তু অ্যাকচুয়ালি ফলস, প্রেডিক্ট করবে ট্রু অ্যাকচুয়ালি ফলস। হ্যাঁ, তাহলে এখানে প্রেডিক্ট করছে ট্রু এই দেখ এই দুইটা, কিন্তু অ্যাকচুয়ালি ফলস হচ্ছে একটা, মানে আমাদের এই এক। তাহলে উপরে যাবে কত 1, আর হচ্ছে আমাদের নিচে হচ্ছে এন মানে অ্যাকচুয়ালি নেগেটিভ দুইটা, এই যে 2। এরকম ভাবে আমরা হচ্ছে থ্রেশহোল্ডের সবগুলা থ্রেশহোল্ডের জন্য টিপিআর আর এফপিআর বার করব। টিপিআর এফপিআর বার করার পরে আমাদের আরওসি কার্ভ আঁকা লাগবে। এই সেটে যাবে এই কি বলে এক্স বরাবর হচ্ছে এফপিআর আর ওয়াই বরাবর হচ্ছে টিপিআর, এগুলা তো পারি। আর হচ্ছে এখানে এইউসি করাইছিল ম্যাম, এইউসি আসবে বলে মনে হয় না, ওইখানে তো ম্যাম লেখে নাই কিছু। বললাম এইউসি ওখানে কেমনে বার করে তো দেখি, দেখ হাফ এটা ইনটু হচ্ছে এফপিআর 2 মাইনাস এফপিআর 1 ইনটু টিপিআর 2 প্লাস টিপিআর 1। এফপিআর এর ক্ষেত্রে মাইনাস, টিপিআর এর ক্ষেত্রে প্লাস। এই দেখ এফপিআর 2 মাইনাস এফপিআর 1, টিপিআর 2 প্লাস টিপিআর 1, ঠিক আছে প্লাস। এবার হচ্ছে এফপিআর 3 মাইনাস এফপিআর 2, 3 মাইনাস 2 ইনটু টিপিআর 3 মাইনাস টিপিআর 3 প্লাস টিপিআর 2, মানে টিপিআর এর ক্ষেত্রে প্লাস এফপিআর এর ক্ষেত্রে মাইনাস, নিচের থেকে উপরে। এটা হচ্ছে এইসি। আচ্ছা আমি বলি এখানে ঠিকই আছে, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। একটা আরেক জায়গায় কোথায় একটা দেখলাম কি, ধর এখানে আমরা কি করছি 2 থেকে 1, আবার 3 থেকে 2, আবার আরেকটাতে করছে কি ধর এই দুইটা করার পরে 3 থেকে আবার 1 কে, যে এরকম আমরা সাবসেট বের করি না, যে 2 1 থেকে 2 2 থেকে 3 আবার 1 থেকে হচ্ছে 3, এইরকম এখানে কিন্তু আমরা জাস্ট দুইটা কম্বিনেশনের করছি। কোন একটা সেকশনের মনে হয় দেখলাম ওরা হচ্ছে ওই
1 থেকে 3 টাও করে দিছে এখানে। কেন মনে হয় কেন? আরে তাইলে যখন আমাদের বড় হবে ডাটা সেট তখন তো তাহলে আরো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, যদি 4টা হয় মানে তাহলে আমরা থ্রেশহোল্ড যদি বড় হয় তখন কি জানি আরে ম্যাম তো এমন ভাবে দিছিল না। আচ্ছা আমি বলি, এখানে ধর আমাদের কয়টা, যে কয়টা থ্রেশহোল্ড দিল, 3টা থ্রেশহোল্ড দিছে, তার মানে ধর 3টা। এখানে আমাদের কম্বিনেশন যদি আমরা এমনিও করতে চাই, তাহলে ধর এ বি সি হিসেবে যদি ধরি, তাহলে এ থেকে বি, বি থেকে সি, আর একটা এ থেকে সি, যদি ট্রু পজিটিভ এরকম মানে টিপিআর এফপিআর করে প্রত্যেকটা রোকে যদি এ বি সি করে ধরি। আমার এবার কথা যদি বুঝছিস? 4টা দেয়, থ্রেশহোল্ড যদি 4টা দেয় সেক্ষেত্রে তো কম্বিনেশন আরো বেড়ে যাবে। হ্যাঁ, এটাই তো হচ্ছে মেইন বিষয়। না এ তো হচ্ছে আমাদের কি বলে সাদ্দাম স্যারও করাইছিল এ ডাটা শুধু মাইনিং প্রথম হচ্ছে। দুইটা নিয়ে, শুধু প্রথম হ্যাঁ, দুইটা নিয়ে। মানে দুইটা দুইটা করে নিয়েই আবার হচ্ছে আবার আবার কম্বিনেশন ওইরকম ভাবে কিছু করে নাই। ও তাহলে প্রথম ওই যে 2 থেকে 1, আবার হচ্ছে 3 হ্যাঁ, থেকে। এইটা তো ম্যামই করাই দিছিল, সেজন্য আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ম্যামের উপর বিশ্বাস নাই আর। এইখানে আমি তো এটাই বলছি। কি জানি। আচ্ছা এটা তাহলে এবিসির এটা একটু নেটে দেখে নিস। মানে নিয়ম এটাই, নিয়মটা তো বুঝছি। মানে এপিআর টু এপিআর হচ্ছে মাইনাস আর টিপিআর প্লাস হয়। আর সব থেকে বড় কথা এবিসি ম্যাম দেয় নাই, এখানে এবিসির কোনো চিহ্ন নাই। ঠিক আছে। আচ্ছা দেন কি আছে, ও আর টু স্কোয়ার। আর টু স্কোয়ার কেমন বের করে? আর টু স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস এস এস আর বাই এস এস এম। এস এস আর বাই এস এস এম মানে এস এস আর ওয়াই আই মাইনাস ওয়াই আই ক্যাপ এটা সাম ডিভাইডেড অফ বাই ওয়াই আই স্কয়ার মাইনাস অফ রিগ্রেশন এরর, তাই না? আচ্ছা এইখানে আমরা এস এস আর বার করতে গেলে আমাদের এখানে এখানে আরেকটা জিনিস লাগবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেডিকশন দিচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে কি বলে সরি অ্যাকচুয়াল মান দিচ্ছে, আমাদের প্রেডিক্টেড মানও লাগবে। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু ওয়াই ক্যাপ, হ্যাঁ আর হ্যাঁ এটা হচ্ছে তোর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, কিন্তু এখানে কেমন বোঝাবো তাইলে? হ্যাঁ, এই আচ্ছা দাঁড়া, জায়গায় একটা সমস্যা, এখানে হচ্ছে প্রেডিক্টেডটা নাই, তাছাড়া হ্যাঁ সবকিছুই আছে। আচ্ছা ধর হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে প্রেডিক্টেড, প্রেডিক্টেড দিয়ে এখানে মার্কস আছে আরেকটা কলাম। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে এস এস আর বাই করবো কেমনে? এস এস আর বাই করা একদম ইজি। এই যে আমরা হচ্ছে অ্যাকচুয়াল বিয়োগ প্রেডিক্টেড দেবো, দিয়ে হোল স্কয়ার দেবো, প্লাস অ্যাকচুয়াল বিয়োগ প্রেডিক্টেড হোল স্কয়ার, প্লাস অ্যাকচুয়াল বিয়োগ প্রেডিক্টেড হোল স্কয়ার, এভাবে যেতে থাকবে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে এস এস আর। হ্যাঁ এস এস আর এমনি বাই করে। এস এস এম টা বাই করে একটু ট্রিকি। এস এস এম কেমনে বাই করে? ওয়াই আই মাইনাস ওয়াই আই এর বার এর হোল স্কয়ার। তাহলে আমাদের প্রথমে ওয়াই আই এর বারটা বাই করা লাগবে। তাহলে ওয়াই আই এর বার হচ্ছে ওই যে মানে হ্যাঁ আউটপুটের মিনটা বের করলেই তো হ্যাঁ হয়। এটার অ্যাভারেজ করব। ঠিক আছে, আউটপুটের মিন হুম, অ্যাকচুয়ালের কিন্তু এটা, এই যে ওর মিন বার করলাম। দেন এবার কি করব, ওই মানে অ্যাকচুয়াল মাইনাস ওই মিন, মানে আমাদের এই 50 মাইনাস 70, 60 সরি 50 মাইনাস 70 হোল স্কয়ার, প্লাস 60 মাইনাস 70 হোল স্কয়ার, 70 মাইনাস 70 হোল স্কয়ার, এইভাবে সবগুলা করব। করে যে মানটা আসবে ওইটা হচ্ছে এসএসএম। তাহলে আমরা এসএসআর পাইছি, এসএসএম পাইছি, তার মানে আর টু স্কয়ারও পাবো, 1 মাইনাস এসএসআর বাই এসএসএম। ঠিক আছে, এইভাবে আর টু এখানে স্কয়ার। সবই ঠিক আছে, কথা হচ্ছে প্রেডিক্টেড মানটা বের করা শিখতে হবে। এখানে প্রেডিক্টেড এই মানটা প্রেডিক্টেড মান বের করে শেখা লাগবে না তো, ওটা তো দেওয়া থাকবে। প্রেডিক্টেড মান এ বলছে। দেওয়া থাকবে। প্রেডিক্টেড মান বের করা কেমনে শিখবো? এখান থেকে এই দুইটা দেওয়া থাকলে প্রেডিক্টেড মান তাহলে তো নিজের মতো বসানো লাগবে। এইটা হচ্ছে ম্যাম, এই এই উদাহরণটা ম্যাম দিছিল এসএস এম এর জন্য, এসএস আর এর জন্য ম্যাম উদাহরণ দেয় নাই, বলে দিছিল। ঠিক আছে। ও এটা তো তোর কি, যে মডেল ইভ্যালুয়েশনে জাস্ট কিছু কিছু এই যে হুম, স্কোর গুলো বের করতেছি, এটা তো কোনো অ্যালগরিদম না। না এবার হচ্ছে দেখ আমাদের এবার অ্যাড কি অ্যাডজাস্টেড আর টু স্কোর, আর টু স্কোর বার করার পরে অ্যাডজাস্টেড আর টু স্কোর বার করা লাগে। এর সূত্র কি 1 মাইনাস আর টু ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস কে। এখানে আমাদের আর টুর মান আছে, এন এর এন হচ্ছে তোর নাম্বার অফ রো, কয়টা রো আছে? 5টা রো, তাহলে এন এর মান হবে 5। কে মানে নাম্বার অফ কলাম, কলাম কয়টা আছে? 2টা কলাম, এটা বা
দুইটা আর কলাম যখন প্রেডিক্টেড থাকবে তখন তখন 3টা, তখন হবে কলামের মান 3। এটা হচ্ছে কি বলে অ্যাডজাস্টেড R2 স্কোর, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ছিল কি মিন, আচ্ছা এই মিন স্কয়ার এরর, মিন স্কয়ার এরর হচ্ছে 1 মাইনাস n, মানে হচ্ছে আমাদের টোটাল রো, মানে কয়টা রো আছে এখানে আছে 3 4 5টা, সরি 1 বাই n, তাহলে 1/5। এইখানে হবে হচ্ছে yi মানে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, এখানেও প্রেডিক্টেড দেওয়া নাই, ওই সেম ভাবে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড হোল স্কয়ার প্লাস অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড হোল স্কয়ার এভাবে যাবে। এটা হচ্ছে মিন স্কয়ার এরর। আর হচ্ছে ম্যাম স্লাইড ডিসাইডার জন্য, ওই স্লাইডে ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের মডেল ইভালুয়েশন শেষ, আর হচ্ছে এনসেবল লার্নিং এর ম্যাথ শেষ। দেন হচ্ছে এবার ডিবি স্ক্যান হায়ারার্কিক্যাল এটা, ডিবি স্ক্যান হায়ারার্কিক্যাল, এই যে ডিবি স্ক্যান তো থিওরি, ডিবি হচ্ছে স্ক্যান স্টেপগুলো পড়া লাগবে। স্টেপগুলো শুধু পড়তে হবে। হায়ারার্কিক্যাল কিন্তু অনেক আগে দেখছি আমি, আমার মনে নাই, দেখা লাগবে। আচ্ছা তুই যা, আমিও হচ্ছে করতেছি, দেখ কোথাও আটকাই ঠিক ওরা আছে। আছে না। আচ্ছা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ডাটা পয়েন্ট দেওয়া থাকবে আমাদের। হচ্ছে এই সিঙ্গেল লিঙ্কেজ কমপ্লিট লিঙ্কেজ কি বলে দেওয়া থাকবে নাকি দুইটাই বাই করা লাগবে? লাস্ট সিটিতে কি ছিল, সিঙ্গেল লিঙ্ক ছিল, ও কমপ্লিট বলে লিঙ্ক ছিল। দিছিল, হ্যাঁ, আর তুই কিন্তু দুইটাই, আমি একটা করে রেখে এসেছিলাম। দুইটাই চাইছিল না? হ্যাঁ আচ্ছা, সিঙ্গেল লিঙ্ক অর মানে কি কমপ্লিটকেই তো মাল্টিপল বলে তাই না? কি জানি, কমপ্লিট মানে মাল্টিপল। ম্যাম তো এর আগে তাই মানে প্রথম কয়েক লাস্ট ক্লাসে সিটির কোশ্চেনের ছবি আছে? ছবি দ্বারা আছে বলতে কি মানে কোশ্চেনে মনে হয় আছে। রোহান একটু পজ কর। এই রোহান, এই প্রথমটা না, ইউজিং দ্য কনসেপ্টস অফ সিঙ্গেল লিঙ্কেজ এন্ড কমপ্লিট লিঙ্কেজ এক্সপ্লেন। ও আচ্ছা, ম্যাম তো এটা হচ্ছে দিছিল, থিওরি দিছিল, আমি ধরছিলাম ডাটা পয়েন্ট, এবার মনে হইছে। এক্সপ্লেন উইথ এক্সাম্পল হাউ হায়ারার্কিক্যাল এরকম কোশ্চেনে আসবে। ঠিক আছে। আচ্ছা শোন, ওই জায়গায় ধরছে ঠিক আছে, কথা হচ্ছে ম্যাম ওখানে ধর আমরাও ধরছিলাম, আমি তো ধরে নিয়ে করছি, কিন্তু কিছু কিছু সময় হয়েছে যে সেম ধর একদম ওই যে মিনিমাম ডাটা পয়েন্টটা নিতে হয়, মিনিমাম ডিস্টেন্সটা, তো ধর মিনিমাম ডিস্টেন্স আমার অনেকটাতে এসে গেছে, মানে মাল্টিপল ইতে এসে গেছে, ধর এ থেকে বিতেও আমার আসছে, আবার বি থেকে সিতেও আমার হচ্ছে আসছে, ধর ওয়ান ওয়ান আসছে। তখন কি এই কথা মনে আছে যে ম্যাম এই ধরনের কথা বলছিল যে যেহেতু আপনার মিনিমাম মাম দুইটা আসছে, তাহলে আপনি যে কোনো একটাকে পিক করেন। আচ্ছা দাঁড়া দেখি, সামনের দিকে যাই, আমার তো এখন মাথায় আসতেছে না এই ম্যাথ কেমনে করে, দেখতে দেখতে যাই, তারপর দেখতেছি তোর ওইটা। আচ্ছা এখানে আমাদের ডাটা পয়েন্ট আছে না, ডাটা পয়েন্ট না থাকলে ধরে নিব। দেন হচ্ছে এখানে কি করছি, এখানে আমরা ডিস্টেন্সের সূত্র ডিস্টেন্স দিয়ে বের করছি। হ্যাঁ, ডিস্টেন্স বের করছি। দেন আমরা সিঙ্গেল লিঙ্কেজ ইউজ করে এখান থেকে মিনিমাম পয়েন্টটা বের করছি, মিনিমাম যেটা আছে সেটা নিয়ে কাজ করব। মানে দুইটা, এই যে পেয়ার ডিস্টেন্স, স্মলেস্ট পেয়ার ওয়াইজ ডিস্টেন্স ইজ এবি, মানে দুইটা মানে সর্বনিম্ন দুইটা হচ্ছে সব থেকে না ছোট। না 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 না, এখানে তুই যে হচ্ছে এটা রো আর কলাম ওয়াইজ যে ডিস্টেন্স বের করছিস, এখান থেকে সব থেকে মিনিমাম মানে সব থেকে মিনিমাম সংখ্যা কোনটা, দেখ ওয়ান। সব থেকে মিনিমাম তো 0। আরে জিরো, ওটা তো নিজেদের ভিতর ছাড়া মিনিমাম ডিস্টেন্স কোনটাতে দেখ, আচ্ছা। এ থেকে বি তে মিনিমাম হ্যাঁ। ডিস্টেন্স ওয়ান, আর কিন্তু কোথাও ও, নাই ওয়ান, আচ্ছা। কিন্তু ছোট। এখন তুই এ বি হচ্ছে
একটা ক্লাস্টার। এখন এ বি হচ্ছে নিয়ে এ বি থেকে তুই আদার্স গুলাকে হচ্ছে এখন ডিস্টেন্স মেজার করবি। এ বি হুম। তোর ফার্স্টে নিতে হবে। ওই যে দেখ এই যে নিউ ক্লাস্টার এ বি আর হচ্ছে বাকি দুইটা আলাদা আলাদা হবে, সি আলাদা ডি আলাদা। না আলাদা আলাদা না, ওদের সাথে তোর হচ্ছে ওই হ্যাঁ, যে এবার আবার এদের সাথে ডিস্টেন্সটা বের একটা একটা করতে করে হবে। করা হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে ওরা কোন ক্লাস্টারে যাবে এরপর সেটা ডিপেন্ড করবে। এখানে আপডেট ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার এ বি টু আদার্স, মানে এ বি হ্যাঁ থেকে সি একবার, এ বি থেকে ডি একবার। এই যে ডিস্টেন্স অফ এ বি সি, ডিস্টেন্স অফ এ বি ডি, মানে এ বির সাথে সি, এ বির সাথে ডি। তাহলে আমরা হ্যাঁ, মিনিমাম ডিস্টেন্স অফ এ সি, আবার ডিস্টেন্স বি অফ থেকে সি। হুম তারপর হচ্ছে এখানে এ ডি বিডি, হুম এই হুম। দুইটার মিনিমাম যেটা তাহলে আমরা এসি, এসি হচ্ছে আবার সিডি 2.6, নিজেদের। হ্যাঁ হ্যাঁ। বিসি হচ্ছে 2.83, মানে 82, মানে এটা নিব আমরা। আর এই যে যে বাকি থাকলো সি আর ডি, এটাও নিজেদের ভিতর ডিস্টেন্সটা বের করবি। আচ্ছা, এভাবে দিয়ে তারপর হচ্ছে সিডি, মানে আমরা যে দুইটা আলাদা ছিল ওই দুইটা নিজেদের হ্যাঁ মধ্যে হ্যাঁ দেখবো। হ্যাঁ 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 সি আর ডি, সিডি এর মান 1.41, সিডি এর মান হ্যাঁ 1.41। এবার হচ্ছে এইগুলার মধ্যে সব থেকে স্মলেস্ট কোনটা সেটা দেখবো, যেগুলা হ্যাঁ বাইর হ্যাঁ। করছি। স্মলেস্ট হচ্ছে 1.41 সিডি, এটা। আচ্ছা, তাহলে এটা এই তো দুইটা খুবই মার্ক ছোট করবো। হয়ে গেছে। মার্চ বলতে এখানে ম্যাডাম আগে আমরা যেগুলো করছি বা এগুলো ধর ওই এরা কিন্তু আলাদা একটা মানে আলাদা ছিলই এই সি আর হুম। ডি। এখন এই সি ডিটা হচ্ছে কি হয়েছে 1.41, মানে ছোট আসছে ওই বাকি উপরের দুইটা থেকে। আচ্ছা, তোর এই কথা এবার জন্য আমি বুঝছি। হ্যাঁ, এটা যে ঠিক ছোট আছে। আসছে এই জন্য ওরা হচ্ছে আলাদা একটা ক্লাসটা, কিন্তু এখানে সি আর ডি যদি আগের গুলানের থেকে যদি বড় আসতো তাইলে কিন্তু হচ্ছে তোর হ্যাঁ, ওই ওই উপরেরটার ভিতরে থেকে নেওয়া বুঝছি। লাগতো। হ্যাঁ, সেটার অ্যান্সার দিচ্ছি পরে, সেটা আমি এবার তোর কোয়েশ্চেন বুঝছি আমি। দেখ এইটা আগে দেখে নেই। এখানে হুম, সিডি আলাদা মার্কস করছি তো, দেন হচ্ছে তাহলে আমাদের নিউ ক্লাসটা হচ্ছে এ বি, তো আগে ছিল, নতুন একটা হচ্ছে সিডি। এ বি আর এই সিডি আলাদা হচ্ছে। এবার হ্যাঁ হচ্ছে ডিস্টেন্স বিটুইন এ বি আর সিডি, এই দুইটার মধ্যে ডিস্টেন্স বাই করবো মিনিমাম অফ। তাহলে এবার আগের মতো সেম, ডি অফ, এই দুইটার মধ্যে কম্বিনেশন হবে এসি এডি, বিসি বিডি। এই চারটার মধ্যে যেটা মিনিমাম ওইটা হচ্ছে 2.82, মানে এই চারটার মধ্যে মিনিমাম হচ্ছে 2.82, এই জন্য হ্যাঁ। 2.82 হচ্ছে আমরা অ্যান্সার লিখছি এখানে। এবার এটা আমরা হচ্ছে হচ্ছে, আমাদের দাঁড়া, এটা আমাদের কেন লাগলো এই যে এই ডেন্ডোগ্রাম ড্র করার জন্য এই হ্যাঁ ডিস্টেন্সটা বের করলাম? হ্যাঁ, ডেন্ডোগ্রাম ড্র করার জন্য, এই দুইটার কানেকশনের জন্য। ও আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে এটা বাই করছি, দেন হচ্ছে ডেন্ডোগ্রাম ড্র করা লাগবে। এক্স বরাবর যাবে আমাদের ওই যে ডাটা পয়েন্ট গুলা এ বি সি ডি, আর ওয়াই বরাবর যাবে আমাদের মানগুলা। এখানে যে যে মান লাগবে ওই মান নিচে দেখ। এ বি তে ছিল এ বি এর মান কত ছিল 1, ওই জন্য এই যে এ বি এর মান 1 বরাবর দিছি। আর সিডি হচ্ছে আলাদা ছিল, আলাদা ক্লাস্টার, এ বি আলাদা বলে এইভাবে দিছি, সিডি আলাদা বলে এই সিডি আলাদা করছি। সিডি এর মান 1.41 বলে এই যে এই বরাবর দিছি। এবার এই দুইটা একসাথে করব, এই দুইটা একসাথে একটা ক্লাস্টার, ওই জন্য হচ্ছে এই দুইটার মান কত 2.82, এই যে 2.82 বরাবর দিছি। এটা হচ্ছে ডেন্ডোগ্রাম। এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজের। কমপ্লিট লিঙ্কেজের হচ্ছে সব সেম হবে, জাস্ট আমরা যেখানে মিনিমাম লিখছিলাম ওইখানে হবে ম্যাক্স। ঠিক আছে, এখানে সেম ভাবে প্রথমে হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্স নিচ্ছি, দেন হচ্ছে ওয়েট কমপ্লিট। ওয়েট দাঁড়া, মানে আমরা ফার্স্টে যে ইয়েটা ছিল ওই যে যে আমাদের ডিস্টেন্স মেজারের একটা যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল, ওখান থেকে আমরা এই কমপ্লিট লিঙ্কেজের জন্য ফার্স্ট স্টেপে কি ওই স্মলটা নিয়েই প্রথমে কাজ করব, আগে হুম স্মলটাই ধরবো? হুম, প্রথমে স্মলটা ধরবো এখানে, দেন আচ্ছা, হচ্ছে এবার ম্যাক্সিমাম মানগুলা নেব। মানে ওই যে নিচের মিন মিন ফাংশনের জায়গায় জাস্ট ম্যাক্সটা ধরবো। হ্যাঁ, মামুনি আচ্ছা কিছু তাই, দিছে না? আচ্ছা দাঁড়া, এখানে যে ম্যাক্সটা ধরলি কি দিচ্ছে মামুনি সব? ও আচ্ছা, বুঝতে পেরেছি। না, বল তুই বল। আচ্ছা আচ্ছা তুই ওটাতে যা। এখন দেখ এখানে আমরা কি আগেটাতে কি বের করছি, আলাদা আলাদা মিন বের করার পর আমরা হচ্ছে ওদের ভিতরে আবার হচ্ছে মিনটা নিছি। তা এখানে কি করব, ম্যাক্সটা তো হচ্ছে বের করার পর এদের ভিতরে মিন না আবার ম্যাক্সটা নিব? লাস্টে যেমন যে আমাদের এখানে লাগবে, দেখ এখানে আমি দেখ দেখ বলছি দেখ, এইখানে দেখ ওই সেম ভাবে এ বির সাথে সি দিচ্ছি তো, এবার হুম এই হুম দুইটার হুম, মধ্যে কম্বিনেশন করবার ম্যাক্স যেটা ওই মানটা এখানে নিচ্ছি। হ্যাঁ দেন হচ্ছে এ বির সাথে ডি এর সাথে করার পরে ওইটা নিচ্ছি,
এখানেও ম্যাক্স কিন্তু দেন হচ্ছে সিডি আলাদা করে সিডি এর মান এই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এবার কি করবো দেখ, এইখানে হ্যাঁ আমাদের এই তিনটার এবার মাঝে কিন্তু ম্যাক্স নিব না, এবার নিব এই তিনটার মধ্যে যেটা স্মল সেটা নিব। এই তিনটার মধ্যে স্মল দেখ ও সিডি, এই সিডি নিচ্ছি। এইখানে কিন্তু অনেকে ভুল করে, এই তিনটার মধ্যে আবার ম্যাক্স নেয়, ওই তিনটার হ্যাঁ মধ্যে হ্যাঁ ম্যাক্স এটাই হবে না। বলতেছি। এই যে সিডি আমাদের আলাদা মার্কস করেছি, দেন আবার এই এবি আর সিডি এর একটা কম্বিনেশন হবে, করার পরে এই 5, দেন এবি সিডি আর এই 5 দিয়ে দিলাম। এবার হচ্ছে তোর কোশ্চেনের অ্যান্সার, তোর কোশ্চেন আমি ম্যাম করছিলাম, এই যে লাস্ট ক্লাসে ম্যাম এইটা দেখাই দিয়েছিল আমার। এই দেখ, যদি তোর হচ্ছে আমি ম্যাম বলছিলাম এরকম, যদি এইটা যদি স্মল না হয়, মানে যদি যদি এইটা হইতো সাপোজ, ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হ্যাঁ হতো, হ্যাঁ তাইলে হচ্ছে তখন আমাদের হচ্ছে এ বি ডি আলাদা একটা ক্লাস্টার হইতো। এই হ্যাঁ দেখ, এই দেখ এ বি ডি এই তিনটা আলাদা একটা হুম। ক্লাস্টার দিতাম, আর সি আলাদা এটার সাথে হতো, আলাদা হইতো, তখন সিটা আলাদা দিত। যাইতো, কিন্তু সি এর কোন ডিস্টেন্সটা আমরা নিতাম, ওই ওই জায়গায় কোন মানটা নিতাম? সি এর কোন মান? এটাই তো হচ্ছে ও সি এর মান নিব, এ বি ডি করলাম না আলাদা। এবার এ বি ডি সাথে সি সির কম্বিনেশন হবে, এ বি ডির সাথে সির কম্বিনেশন কেমন হবে, এ সি বি সি ডি সি, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম ওই মানটা যাবে এখানে। ও ওই যে উপরে যে হ্যাঁ ইটা হ্যাঁ, আছে ওইটাতে। বুঝছিস? হুম। এই হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। ঠিক আছে, তো আর বেশি নাই, হয়ে গেছে হায়ারার্কিক্যাল শেষ। এই ডিপ কিউ লার্নিং হচ্ছে কেন থিওরির মতো, নিজেরা দেখে নিস। এই সাপ আর হচ্ছে লাইন কি? এই লাইম থিওরি, সাপটা বাইর করে দেওয়া যাচ্ছে। এন কথা, এখানে সাপ কি আসলেই হচ্ছে ম্যাথমেটিক্যাল আসবে? আমি শিওর না, নাও আসতে পারে, এটা লাইম আসতে পারে, দেখা যাচ্ছে থিওরি আসতে পারে। তাও এটা একবার বলে দেয়, ইজি আছে। দেখ সাপের ভ্যালু কেমনে বাইর করে দেখ, আমাদের এরকম ফিচার্স দেওয়া থাকতে পারে, এখানে দুইটা ফিচার দেওয়া থাকলে ওই দুইটার কম্বিনেশন বাইর করা লাগবে। 5 কিন্তু থাকবে, 5 তারপরে এ বি। এখন আমাদের ধরো মানে এটা সাব মানে কি, আমরা আমাদের ডাটা সেটে যে কয়টা ফিচার থাকবে ওই কয়টা মানে সব কয়টা ফিচারের মধ্যে কোন ফিচারটা বেটার এইটা বাইর করা হচ্ছে সাবের মাধ্যমে বাইর করি। এখন ফিচার আমাদের এখানে দেখ দুইটা আছে, এ আর বি। আমাদের হচ্ছে মানে আমাদের এ আর বির মধ্যে কোন ফিচারটা আমাদের ডাটা সেটে মানে আমাদের অ্যাকুরেসিতে হেল্প করতেছে, কেমন হেল্প করছে সেটা আমরা দেখব। এখন প্রথমে দেখ, যখন এবার ধরো আমরা এর ফিচার বার করছি, ওর মান কত এটা দেখবো। আমাদের এখানে কোশ্চেনে দেওয়া থাকবে ফাই এর মান, এফ অফ এ এর মান, বি এর মান, এফ অফ এ বি এর মান দেওয়া থাকবে। এখন যখন মানে ফিচার অফ এ এটার মান বাইর করব, তখন আমাদের এই কম্বিনেশনের মধ্যে যে কয় জায়গায় এ আছে সেইগুলা বাদ যাবে। তাহলে এ বির এটা বাদ যাবে আর এই এটা বাদ যাবে, তার মানে আমাদের এফ অফ ফাই আর এফ অফ বি এই দুইটার নিয়ে কাজ করা লাগবে। এই দুইটার সামেশনই হচ্ছে আমাদের হচ্ছে ওই ফিচারের মান। দেখ এই যে সামেশন ফিচার এ ইকুয়ালস টু ফাই প্লাস বি, এখন আমাদের এই দুইটা বাইর করা লাগবে। তাহলে যখন আমরা ফাই বাইর করব, এইখানে হচ্ছে সূত্র এখানে আছে এস, এটা কি বলে, ফ্যাক্টোরিয়াল ইন্টু এম মাইনাস এস মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এম। এইখানে এস হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করবো, এখানে ফাইয়ের তো কোনো মান নাই, ওটা তো ফাঁকা সেট, ওই জন্য এখানে জিরো দিচ্ছি। দেখ এই জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এম হচ্ছে কয়টা ফিচার, আমরা দুইটা ফিচার নিয়ে কাজ করতেছি, এ বি টোটাল ফিচার, ওই জন্য এখানে 2 মাইনাস এস এর মান 0 মাইনাস 1 হচ্ছে সূত্রের, ডিভাইডেড বাই এম এর মান 2। এই যে এটা করলে আমরা ইনটু, এখনো শেষে নাই, ইনটু এইখানে হচ্ছে কি বলতো, এইখানে এফ অফ এস ইউনিয়ন এফ অফ আই, মানে এস মানে যেটা নিয়ে কাজ করছি, ফাই ইউনিয়ন যেটার জন্য কাজ করছি, কোনটার জন্য কাজ করছি, এর জন্য। এর জন্য তাহলে ফাই আর এ এর ইউনিয়ন করলে এফ অফ এ, এফ অফ এ মাইনাস যেটার জন্য যেটা নিয়ে কাজ করছি মানে এই থিটা, কারেন্ট ফিচার নিয়ে, যেটা হ্যাঁ কারেন্ট কারেন্ট ফিচার। যেটা নিয়ে কাজ করছি এফ অফ এই থিটা। তাহলে হচ্ছে এফ অফ এর মানও আমাদের দেওয়া আছে, এফ অফ থিটার মানও দেওয়া আছে। এই যে
এখানে বসাইলে আমরা হচ্ছে থিটার মান পাবো, এই এই থিটার মান। দেন হচ্ছে সেম ভাবে কাজ করব বি, বি এর জন্য। এখানে দেখ বি তো একটা ফিচার, আগে ফাই ছিল ওটা তো হচ্ছে ফাঁকা সেট, ওই জন্য কোনো মান ছিল না, ওই জন্য 0 দিছি। এখন বি তো একটা ফিচার, ওই জন্য এখানে 1 দিছি। দেখ এই 1, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইনটু 2, 2 মানে হচ্ছে আমাদের টোটাল ফিচার, মাইনাস 1 মানে হচ্ছে বি এর মান, এটা মাইনাস 1 মাইনাস এই মাইনাস 1টা হচ্ছে তোর সূত্রের মান, সূত্র ডিভাইডেড বাই টোটাল ফিচার 2 ফ্যাক্টোরিয়াল। এবার ইনটু দেখ এখানে কি হবে, ইউনিয়ন করছিলাম কার, মানে যেটা নিয়ে কাজ করছি আর যার জন্য করছি। এখানে কোনটা নিয়ে কাজ করছি, বি, আর কার জন্য করছি আমরা এ ফিচারের জন্য। ই আর বি হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল হবে, সরি এ আর বি হচ্ছে ইউনিয়ন হবে, এ বি এর ইউনিয়ন হচ্ছে এফ অফ এ বি, মাইনাস কোনটা নিয়ে কাজ করছি, বি, মানে যেটা নিয়ে কাজ করছি ওইটাই সবসময় মাইনাস হবে, এফ অফ বি মাইনাস করে দেবো। আমাদের এর মানও আছে এর মানও আছে, তার মানে এই সবগুলাই মান আছে। এইখান থেকে আমরা একটা মান পাবো, বি এর মান পেয়ে যাবো, তার মানে আমরা থিটার মান পাইছি, বি এর মান পাইছি, এই দুইটা যোগ করলে যেটা হবে এই 15 হয়েছে। মানে আমাদের ফিচার এ এর মান ভ্যালু হচ্ছে 15। এবার সেম ভাবে মানে ফিচার বি এর বি নিয়ে কাজ করব, সেম ভাবে কাজ করব, কাজ করে ফিচার বি এর জন্য পাচ্ছি দেখ 25, মানে এ এর মান 15, বি এর মান 25। তাহলে বেটার কোনটা, যেটার মান বড় হবে সেটা হচ্ছে বেটার, ফিচার বি ইজ বেটার দ্যান ফিচার এ। এটা হচ্ছে আমাদের সাব ভ্যালু ক্যালকুলেশন। আপাতত এই ম্যাথ, এইগুলাই ম্যাথ, ঠিক আছে, আর বাদ বাকিগুলা সব থিওরি। কিউ লার্নিং কিন্তু ম্যাথ আসবে, কিউলা নিয়ে ম্যাথ আসবে নাকি? ম্যাথ তো করাইছে। কিউলা নিয়ে কি আছে? তোর এটা পাঠায় দে নোটটা। এটা তো পেইড ভার্সন। এতক্ষণ থাকা মানেই পেইড। কিউলা নেই, কি ছিল এটা তো ভুলে গেছ। ও আচ্ছা পরে দেখিস। আচ্ছা, একটার পর একটা যাওয়া লাগে না। হুম। এটার আছে কি বলে, ইউটিউবে ভালো একটা ভালো ভিডিও আছে, মানে মুখে বলার থেকে ইউটিউবে ভিডিও দেখলে ভালো বুঝতে পারবি। কি করবো? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস ভিডিও সহ। হ্যাঁ, মামুন কি বললো? ভিডিও সহ দিয়ে দিতে বলছে। ও আচ্ছা ঠিক আছে, ইউটিউবের ভিডিওর লিংক দেবানি। এইটাই হচ্ছে জাস্ট হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে নিও। ডিপ কিউ লার্নিং একটু কি রে, একটু মুখে 2-1 লাইন বলে দিয়ে যা। এটা মেইনলি কি? কিউ লার্নিং এর আপডেট ভার্সন হচ্ছে ডিপ কিউ লার্নিং। যা এটা শুনতে যাইনি, ভালো জিনিস। ওইটাই তো ডিপ কিউ লার্নিং এ যেমন লেখা আছে একটু, এই যে যখন কিউ লার্নিং কাজ করে না তখন হচ্ছে আমরা ডিপ কিউ লার্নিং নিয়ে কাজ করি। ও হাই ডাইমেনশনাল। আচ্ছা এগুলো কি চ্যাট জিপিটি নাকি ম্যাডামের ওই যে ওই ইয়ে থেকে না, লিখছিস? চ্যাট জিপিটি ম্যাডামের সব মিলায়। চ্যাট জিপিটি পড়ার পড়ার নাকি সময় পাইস না তুই, মানে এ তো এগুলো এ তো অনেক আগে লাগা এগুলা, হুম। ঠিক আছে। আচ্ছা তাহলে শেষ, বিকাশ নাম্বার মামুন।